দোহার নবাবগঞ্জ এলাকা মিলে ঢাকার সংসদীয় আসন ১। এই আসনটি এতদিন ছিল প্রভাবশালী রাজনীতিবিদ ও শিল্পপতিদের ক্ষমতার লড়াইয়ের মাঠ। ব্যারিস্টার নাজমুল হুদা, সালমান এফ রহমান, নুরুল ইসলাম বাবুল এবং সালমা ইসলামদের মতো হেভিওয়েট প্রার্থীদের অর্থবিত্ত, প্রভাব ও পাল্টাপাল্টি ক্ষমতা প্রদর্শনের কারণে সারা দেশের মানুষের নজরে ছিল এই আসন। বহু বছর পর এবারই প্রথম প্রার্থী নয়, দল ও মার্কার নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পাবেন ভোটাররা। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামাত প্রার্থীর মধ্যে। দোহার নবাবগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন মোখলেসুর রহমান। বিনা ভোটে পাস, রাতের ভোট দিনে আর ডামি নির্বাচনের কারণে আগ্রহ হারিয়ে ফেলেছিল ভোটাররা। এসব অপরাধ ঢাকতে ফ্যাসিস্ট শেখ হাসিনা ইচ্ছে করে কিছু আসনে বিতর্ক উত্তেজনা তৈরি করে রাখত। তার একটি এই দোহার নবাবগঞ্জ আসন। এখানে নির্বাচনের নামে চলত অর্থ আর পেশিশক্তির মহড়া। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেই দৃশ্যপটে পরিবর্তন হয়েছে। আসনটিতে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপি সভাপতি খোন্দকার আবু আশফাক। তার প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত প্রার্থী ও শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল ইসলাম। এছাড়া মাঠে আছে এনসিপি ও ইসলামী আন্দোলন। বিএনপি সরাসরি প্রচারণা চালালেও কৌশলী জামায়াত। প্রার্থীরা নানা রকম বুলি ছড়ালেও দেখে শুনে এবার সিদ্ধান্ত নিতে চান ভোটাররা। যুব সমাজ আছে, আমরা এমন প্রার্থী চাচ্ছি যিনি আগামী বাংলাদেশকে একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবেন, যেখানে কোনো দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসবাজ এগুলো থাকবে না। ভালো মনের একটা মানুষ চাই, ঠিক আছে, যে যাতে দিন সুষ্ঠু নির্বাচন হয়, যারা ইয়াং জেনারেশন আছে তারা যেন ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারে। দিনের ভোট রাত্রে হয়েছে সেটা সবাই জানে। আমার দাদা বা দাদি এরকম অনেকেই মারা গেছে 20 বছর আগে, 30 বছর আগে। ভোট কেন্দ্রে যায় দেখে যে সেও কবর থেকে এসে ভোট দিছে। আসনটিতে বেশিরভাগ সময়ই বিএনপি জয়ী হয়েছে, তাই অতীতের ধারাবাহিকতা এবারও বজায় থাকবে বলে মনে করছেন তারা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের নয় শুধু ঢাকা জেলা নয়, সারা বাংলাদেশেই এটা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে করে থাকেন, অন্য কোনো দল সেইভাবে করতে পারে না। এই ধরনের কর্মকাণ্ডের ফলে আমাদেরকে ভোট দিবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তর হুদা, প্রয়াত এমপি আব্দুল মান্নানের মেয়ে মেহনাজ মান্নান ও জাতীয় পার্টির সালমা ইসলামের নামও শোনা যাচ্ছে। 1991 থেকে এ পর্যন্ত দোহার নবাবগঞ্জ আসনটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণ এবং সংখ্যালঘু ভোট পাল্টে দিতে পারে ভোটের হিসেব নিকেশ। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, দোহার, ঢাকা।